আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা রাইট ফর্মস অফ ভার্বের 2 নম্বর রুলসটা পড়বো। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। কি বললাম? মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। তোমাকে প্রথমে চিনতে হবে কোনগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আমি এখানে দেখো লিস্ট আউট করছি যে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, অট টু, আরো আছে যেমন নিড আছে, ডেয়ার আছে, ইউজ টু আছে। এগুলো সবগুলো হচ্ছে কি মডেল অক্সিলারি। এগুলোর পরে সবসময় কি হয়? ভার্বের বিয়ন হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয়। কোথাও যদি তুমি কি পাও? ক্যান পাও, এরপরে ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। আবার যদি কোড থাকে, কোডের পরে কি হবে? ভার্বের বেস ফর্ম। অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। কেমন? আচ্ছা, এখন দেখো এই যে মডেল অক্সিলারি ভার্বের পরে যে ভার্বের বেস ফর্ম হয়, এটা থেকে বিগত বছরে যে কোয়েশ্চেন গুলো আসছে আরো অনেক আছে, কিন্তু জাস্ট তোমাদের এক্সাম্পল হিসেবে এখানে দিছি। ঠিক আছে? তো দেখো, বাই গেটিং দা লাইট অফ এডুকেশন মানে হচ্ছে শিক্ষার আলো পাওয়ার দ্বারা স্টুডেন্টস ক্যান শিক্ষার্থীরা পারে এনলাইটেন হলো কি আলোকিত করা। এনলাইটেন হলো কি আলোকিত করা দেয়ার ইনসাইড তাদের ভিতরটা। বলতেছে শিক্ষার আলো দ্বারা, কি বলতেছে? শিক্ষার আলো দ্বারা শিক্ষার্থীরা কি করতে পারে? তাদের যে ভিতরে যে সুপ্ত প্রতিভা, তার ভিতরের যে এটাই সেটা কি করতে পারে? বিকশিত করতে পারে, অর্থাৎ আলোকিত করতে পারে। দেখো ক্যানটা হচ্ছে কি একটা মডেল অক্সিলারি ভার্ব নাই? যাই দেখো ক্যান, তাহলে ক্যান হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। এরপরে সবসময় কি হয়? ভার্বের বিয়ন হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এনলাইটেন যে আছে, এনলাইটেন সে বিয়নেই আছে, অর্থাৎ বেস ফর্মে আছে। এটাকে চেঞ্জ করার কোনো দরকার আছে না। তাহলে এনলাইটেনই হবে। এখানে কি হবে? এনলাইটেন হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি 2 নম্বর যে সেন্টেন্সটা দেখো, এভরি সিটিজেন প্রত্যেকটা নাগরিকের মাস্ট কাল্টিভেট, সে কি করবে? এখানে কাল্টিভেটর তো চাষ করা না, কাল্টিভেটর তো এখানে কি করা? চর্চা করা। তাহলে এভরি সিটিজেন মাস্ট কাল্টিভেট, প্রত্যেকটা নাগরিক কি করবে? চর্চা করবে দ্য হ্যাবিট অফ অবেইং, কিসের কিসের অভ্যাসে চর্চা করবে? অবেইং রুলস এন্ড রেগুলেশন, নিয়ম কানুন সে পালন করার অভ্যাস কি করবে? চর্চা করবে বা গড়ে তুলবে। কিসের নিয়ম কানুন? সমাজের। প্রত্যেকটা নাগরিক সমাজের রুলস এন্ড রেগুলেশন মান্য করার মতো যে একটা চর্চা, মান্য করার মতো যে অভ্যাস, সেটা কি করবে? গড়ে তুলবে সে। আচ্ছা, প্রত্যেকটা নাগরিক। দেখো মাস্ট হচ্ছে কি আমাদের যে মূল ফোকাস হচ্ছে মাস্ট। এভরি সিটিজেন মাস্ট, মাস্ট আমরা জানি মাস্ট হচ্ছে একটা কি? মাস্ট হচ্ছে একটা মডেল অক্সিলারি। দেখো কোথায় ক্যান কোড আই মাস্ট দেই না এখানে। এই যে দেখো মাস্ট হচ্ছে একটা মডেল অক্সিলারি। মাস্ট হচ্ছে একটা কি? মডেল অক্সিলারি। আমরা জানি মডেল অক্সিলারির পরে ভার্বে কি হয়? সবসময় বেস ফর্ম হয়। তাহলে যে মাস্ট যে আছে, মাস্টের পরে কি ভার্বে বেস ফর্ম হবে। কাল্টিভেট, সে নিজে এখানে কি আছে? একটা বেস ফর্মে আছে, ভার্বের বিয়নে আছে। তাহলে কাল্টিভেট চেঞ্জ করার কোনো দরকার আছে না। কাল্টিভেটই থাকবে। হ্যাঁ, কাল্টিভেটই থাকবে। কেমন? আচ্ছা, এরপর তুমি দেখো যে উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, আমাদের শিক্ষককে কি করা উচিত? সম্মান করা উচিত। দেখো শুড কি একটা মডেল অক্সিলারি না? দেখো আমি এখানে দিয়ে রাখছিলাম, এই যে দেখো শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি। আমরা জানি মডেল অক্সিলারি পরে ক্যান, কুড, শ্যাল, শুড এগুলোর পরে সবসময় কি হয়? ভার্বের বিয়ন বা বেস ফর্ম হয়। তাহলে উই শুড রেসপেক্ট, এখানে যে রেসপেক্ট আছে, রেসপেক্ট তো বিয়নেই আছে, তো বেস ফর্মে আছে। এটাকে চেঞ্জ করার কোনো দরকার আছে না। তো রেসপেক্টই হবে। উই শুড রেসপেক্ট। হ্যাঁ, আচ্ছা, এরপরে তুমি দেখো আই হ্যাভ টু স্টাডি সিরিয়াসলি, আমাকে সিরিয়াসলি কি করতে হবে? পড়াশোনা করতে হবে। দেখো হ্যাভ টু হ্যাজ টু কি মডেল অক্সিলারি নাই? যে আমি এখানে লিখে রাখছি হ্যাভ টু হ্যাজ টু, এগুলো হচ্ছে কি মডেল অক্সিলারি। আর মডেল অক্সিলারি পরে সবসময় কি ভার্বের বিয়ন হয়। তাহলে দেখো এই যে স্টাডি যে আছে, স্টাডি কি পরিবর্তন হবে না? তাহলে স্টাডি তো কি থাকবে? স্টাডি থাকবে। তাহলে দেখো হ্যাভ টুর পরে কি হবে? উত্তর স্টাডি হবে। কেমন? আচ্ছা, তাহলে আজকের ক্লাসের আমি যদি সামারি করি, যে মডেল অক্সিলারি ভার্বের পরে যদি কোনো সময় ভার্ব আসে, তখন ভার্বের কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। তো ব্র্যাকেটের ভার্বটা যদি বেস ফর্মে থাকে, তাহলে চেঞ্জ করার কোনো দরকার হয় না। বেস ফর্মে থাকে। যেমন দেখো যে ক্যানের পরে এনলাইটেন আছে, এনলাইটেনই থাকবে। মাস্টের পরে কি আছে? কাল্টিভেট আছে, কাল্টিভেটই থাকবে। তারপরে কি আছে? এখানে দেখো কুড, শুড একটা মডেল অক্সিলারি, এরপর রেসপেক্ট আছে, রেসপেক্টই আছে। তারপর হচ্ছে হ্যাভ টু হচ্ছে একটা মডেল অক্সিলারি, এরপর হচ্ছে কি স্টাডি রয়েছে। ঠিক আছে? আশা করি তোমরা হচ্ছে এই ক্লাসটা বুঝতে পারছো। ঠিক আছে? এভাবে প্রত্যেকটা রুলস আমি ভেঙে ভেঙে বুঝাই দিব, এবং হচ্ছে খালি রুলস পড়বো না, আমরা ওই রুলস থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সবগুলো হচ্ছে আমরা কি করবো? সলভ করে দেবো। তাহলে তোমার পাশাপাশি রুলসও তোমার আয়ত্ত করা হলো, এবং ওই রুলস এর অধীনে তোমার যে এক্সাম্পল গুলো সেগুলো তোমার কি অ্যাপ্লাইও করা হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা আজকের এই ক্লাসটা বুঝতে পেরেছো। তো ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে হচ্ছে আমার যে এই পেজ, তারা হচ্ছে তোমরা কি করে দাও? ফলো করে দাও। এবং তুমি চাইলে শেয়ারও করতে পারো, যাতে তোমার বন্ধু বান্ধবরা এই ক্লাসটা দেখার সুযোগ পায়। তো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।